ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে আমরা এবিটিআই টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের একটা প্রশ্নপত্র, এর পেজ নাম্বার কত? 99। এই 99 পেজ নাম্বারের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র যেটা আছে এটা আমরা সলিউশন করব। তো এক্ষেত্রে আমাদের প্রথম কোশ্চেনটা কি আছে, বলছো বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর কোনটি? আমরা কি জানি বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম কোনটা? মেসোস্ফিয়ার। এখানে সি হবে আমার কারেক্ট অ্যান্সার। যদি উষ্ণতম স্তর বলতো কোনটা, সেটা থার্মোস্ফিয়ার। এতে কত টেম্পারেচার থাকে? প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে থার্মোস্ফিয়ারে। চার্লসের সূত্রের গাণিতিক রূপ কোনটা? চার্লসের সূত্রের গাণিতিক রূপ কি থাকছে এখানে? ভি সমানুপাতিক টি। এটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। কোন গ্যাসের আণবিক ওজন বলে দেওয়া আছে 16, তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কি হবে? আমরা কি জানি আণবিক ওজন m সমান 2d। এই m সমান হচ্ছে আণবিক ওজন, d হচ্ছে বাষ্প ঘনত্ব। এখানে এটা বলে দেওয়া আছে 16, তাহলে d কত আসছে? এখানে কত হবে? 8। তাহলে d এর মান কত বেরোলো? 8। আণবিক গুরুত্ব, আণবিক ওজন 16 বলেছে, তাহলে বাষ্প ঘনত্ব কত হচ্ছে? 8। আমার সি হবে কারেক্ট অ্যান্সার। কোনটি আয়নীয় যৌগ নয়? আমাদের আছে MgO, CH2Cl2, Na2O, LiOH। তো এর মধ্যে আমরা সবগুলো কি দেখতে পাচ্ছি? MgO, এটা কি হবে? Mg প্লাস ও মাইনাসে ভাঙবে, এখানে Na2O আছে, এটা হচ্ছে ধাতু, আর এটা হচ্ছে এটা Na প্লাস OH মাইনাসে ভাঙবে, LiH। তাই এখানে এই CH2Cl2 এটা কি হবে? আয়নীয় যৌগ হবে না। প্রিজমে নিচের কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাপেক্ষা বেশি? তাহলে প্রিজমে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাপেক্ষা বেশি হবে? এখানে বেগুনি হবে সর্বাপেক্ষা বেশি, সি হবে কারেক্ট অ্যান্সার। লাল বর্ণের আলোর চ্যুতি কি হবে? সব থেকে কম হবে। মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় কি দর্পণ ব্যবহার হয়? অবতল দর্পণ। এখানে বি হবে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে? অ্যামিটার পরিমাপ করে। অ্যামিটার কি পরিমাপ করে? অ্যামিটার পরিমাপ করে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। যদি বিভব পার্থক্য বলতো তাহলে সেটা বিভব পার্থক্যের ক্ষেত্রে কি হতো? ভোল্টমিটার। নেক্সট আমাদের কি বলেছে যে 0.2 ওহম এর দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে তুল্য রোধের মান কত হবে? তাহলে আমরা এখানে কত যুক্ত করছি? 0.2 ওহম। তাহলে আমি এখানে R1 কত আছে আমার? 0.2 ওহম। এটা সময় কি বলতে পারি? 2/10। আমার R2টা কত হচ্ছে এখানে? R2 হচ্ছে 2/10। তাহলে তুল্য রোধ বার করতে গেলে 1/R ইজ ইকাল টু 1/R1 প্লাস 1/R2। কত আসছে? 2/10। তাহলে 1/R ইজ ইকাল টু এটা কত হচ্ছে? 10/2 প্লাস 10/2। এটা কাটছে 5, এটা কাটছে 5। তাহলে 1/R ইজ ইকাল টু কত হচ্ছে? 10। তাহলে R ইজ ইকাল টু কত পাবো? 1/10। তাহলে 1/10 হচ্ছে আমি এটার তুল্য রোধ। তাহলে এখানে আমার অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার যেটা আমার হচ্ছে এখানে 1/10 ওহম। ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। রোধাঙ্কের এসআই একক কি? রোধাঙ্কের এসআই একক হচ্ছে ওহম মিটার। এটা দুটো একই অ্যান্সার দেওয়া আছে, কিন্তু এর অ্যান্সার যেটা হবে সেটা কি হবে? ওহম মিটার। নেক্সট কি বলেছে? কোনটি সন্ধিগত মৌল? এলআই দেওয়া আছে, অর্থাৎ লিথিয়াম, রেয়ন, কপার, হিলিয়াম। এখানে আমার অ্যান্সার কি হবে? কপার, সিইউ। কোনটি রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কমে? আমার অপশন কি দেওয়া আছে? লোহা, নেক্সট সাইডে বাকি দেওয়া আছে, নেক্সট সাইডে কি দেওয়া আছে দেখিনি, সিলিকন, আর কি দেওয়া আছে? তামা, ইলেকট্রন। তাহলে সিলিকনের রোধ কি হচ্ছে? তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এটা কমে যায়। তড়িৎ বিশ্লেষণের মধ্যে কারা তড়িৎ পরিবহন করে? এক্ষেত্রে কি হবে? এখানে কিন্তু প্রোটন, নিউট্রন বা ইলেকট্রন এরা করে না। আয়ন যেগুলো হয় সেগুলো তড়িৎ বিশ্লেষণে তড়িৎ পরিবহন করে। বক্সাইট কোন ধাতুর আকরিক? বক্সাইট হচ্ছে কোন ধাতুর আকরিক হচ্ছে এখানে? বক্সাইট
নেক্সট কোশ্চেন কি আছে, বক্সাইট কোন ধাতুর আকরিক? বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। এখানে আমার এ হবে কারেক্ট অ্যান্সার। কাঁচা ফল পাকাতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ইথেন, মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন। তাহলে আর ইথিলিন ব্যবহার করা হয় কাঁচা ফল পাকাতে। এই সিলের সংস্পর্শে সাদা ধোঁয়া সৃষ্টি করে কোনটা? NH3। এক্ষেত্রে বিক্রিয়াটা কি ছিল? NH3 প্লাস কি ছিল? HCl। এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করে? NH4Cl। এটা গ্যাসীয়, এটা গ্যাসীয় হচ্ছে, এটা হচ্ছে কঠিন। এটা সাদা ধোঁয়া উৎপন্ন করে, সলিড। এরপর আসি দুইয়ের দাগের অঙ্কগুলোতে। দুইয়ের দাগের অঙ্কগুলো কি বলেছে? যে চার্লস ও বয়েলের সূত্রে ধ্রুবক কোনটি? তাহলে চার্লস ও বয়েলের সূত্রে ধ্রুবক, চার্লসের সূত্রে কি ধ্রুবক থাকে? চার্লসের সূত্রে এটাতে থাকে, চার্লসের সূত্রে কি থাকে? চাপ ও ভর। আর বয়েলের সূত্রে কি থাকে? ভর ও, তাহলে আমার দুটোর মধ্যে কমন কি থাকছে? ভর। তাহলে চার্লস ও বয়েলের ধ্রুবক কোনটি? ভর। 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 300 কেলভিনের মধ্যে কোন উষ্ণতাটি অধিক? তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসের সাথে যদি এই কেলভিনের সাথে যদি সেলসিয়াস আমি তুলনা করি, সেখানে কি 1 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ সমান কত হচ্ছে? 273 প্লাস 30 সমান কত হচ্ছে? 303 কেলভিন। আর এখানে দেওয়া আছে কত? 300 কেলভিন। তাহলে কোনটি অধিক? 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যেটা আছে এটা অধিক। দুষ্ট মৌল কাকে বলে? দুষ্ট মৌল বলা হয় হাইড্রোজেনকে। নিচের বিবৃতি সত্য বা মিথ্যা লেখো। গ্যাসের চাপকে ভুজ আর পিভি কে কোটি ধরে যে লেখচিত্র পাওয়া যায় তার প্রকৃতি হচ্ছে পিভি অক্ষের সমান্তরাল একটি সরলরেখা। এটা যদি কি বলেছে? এটা যদি পিভি ধরি আর এটা যদি পি ধরি, এটা পিভি, এটা পি, এই লেখচিত্র যেটা হয় সেটা কি এরকম, এটা হচ্ছে ভুজ, এক্স অক্ষটাকে বলে ভুজ আর ওয়াই অক্ষটাকে বলে কোটি। তাহলে এর যে লেখচিত্র যেটা হয় সেটা কি হয়? ভুজের সমান্তরাল অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল। এখানে কি বলেছে? পিভি অক্ষের সমান্তরাল, সেটা আমাকে কি হতো? এই ওয়াই অক্ষের সমান্তরাল হতে হতো, সেটা এইভাবে হতে হতো, কিন্তু সেটা তো এইভাবে হলো না, সেটা তো হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এটা মিথ্যা। মায়োপিয়াতে মায়োপিয়া রোগে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? অবতল। আকাশের রামধনু কোন ধর্মের উদাহরণ? এটা কি হবে? বিচ্ছুরণ। একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও। এখানে দেখে দেখে সিলিকন, জার্মেনিয়াম হচ্ছে অর্ধ পরিবাহী। এরপর আছে স্তম্ভ। সমযোজী বন্ধন কোনটা? সমযোজী বন্ধন হচ্ছে H2। জলের তড়িৎ বিশ্লেষণে কি ব্যবহৃত হয়? জলের তড়িৎ বিশ্লেষণে কি ব্যবহৃত হচ্ছে? এটা হবে আমার 4 পিটি। ক্ষার ধাতু কি থাকছে? ক্ষার ধাতু হচ্ছে কে। নোবেল গ্যাস, নোবেল গ্যাস হচ্ছে আর্গন। পরের স্লাইডে আসি। বলি যে সূর্যের মধ্যে কোন নিউক্লিয় বিক্রিয়া, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হয় সূর্যের মধ্যে? তাহলে আমরা এটা কি হয়? নিউক্লিয় সংযোজন। তাহলে এটা যদি আমরা লিখি নিউক্লিয় সংযোজন। তেজস্ক্রিয়তার এসআই একক কি? এটা হচ্ছে বেকারেল। বেকারেল হচ্ছে তেজস্ক্রিয়তার এসআই একক। চিনির জলীয় দ্রবণ তড়িতের কি কুপরিবাহী হবে? পরিবাহী। সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলের উদাহরণ দাও। অথবা কি বলেছে? একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা জলে দ্রাব্য। এটা কি হতে পারে? HCl।
জলে দাব্য। অ্যানোড মাড কি? এটা হচ্ছে CaSO4 তড়িৎ বিশ্লেষণের সময় অবিশুদ্ধ কোপার পাতে যে মূল্যবান ধাতু কাদার আকারে জমা হয়। এটা হচ্ছে CaSO4 এর তড়িৎ বিশ্লেষণের সময় 11 CaSO4 এর তড়িৎ বিশ্লেষণের সময় অবিশুদ্ধ কপার পাতে যে মূল্যবান ধাতু কাদার আকারে জমা হয়, এগুলো কি বলা হচ্ছে? সেইগুলোকে বলা হচ্ছে অ্যানোড মাড। নেক্সট কি বলেছে? শূন্যস্থান পূরণ করো। ক্রায়োলাইট। ক্রায়োলাইট কি হচ্ছে? এটা হচ্ছে Al এর আকরিক। বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী। এটা সত্য না মিথ্যা? এটা কি বলবো আমরা? সত্য না মিথ্যা? এটা বলবো মিথ্যা, ফলস। বিশুদ্ধ জল কখনো তড়িতের সুপরিবাহী নয়। নেক্সট কি আছে? নেক্সট এটা বলেছে যে এলপিজির পুরো নাম কি? এলপিজির পুরো নাম কি থাকছে? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটা হচ্ছে এলপিজির পুরো নাম। লিকুইফাইড, আমি এখানে নিচেটা লিখে দিই। পেট্রোলিয়াম গ্যাস। জার্মান সিলভারে কত শতাংশ সিলভার থাকে? জার্মান সিলভারে 0% সিলভার থাকে। জার্মান সিলভারে কোনো সিলভার থাকে না। কোন ধাতু কাঁসা ও পিতল উভয়ই থাকে? কাঁসা কি থেকে তৈরি হয়? কাঁসা হচ্ছে Cu আর Sn, এই দুটো মিলে। আর পিতল হচ্ছে Cu আর Zn। অ্যাসিটিক অ্যাসিডের আইপেক নাম কি? অ্যাসিটিক অ্যাসিডের আমরা সংকেত কি জানি? CH3COOH। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। ইথেন অণুতে HCC এর বন্ধন করে মান কত? এটা হবে 109 ডিগ্রি 8 মিনিট হচ্ছে, সরি 28 মিনিট, 8 মিনিট বললাম আমি, 28 মিনিট হচ্ছে এর মান। লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়া 17.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার 30% জলীয় দ্রবণ। অ্যামোনিয়ার 35% জলীয় দ্রবণ। একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম কি? এটা কি বলতে পারি আমরা? ইউরিয়া একটি নাইট্রোজেন ঘটিত সার। অথবা বাতাসে কোন গ্যাসটি উপস্থিতির জন্য চকচকে রূপোর গহনা কালো হয়ে যায়? হাইড্রোজেন সালফাইড বা H2S গ্যাস।